থেকে আর সইতে পারবে না। মানুষ চিন্তা করবে কেমন তেলাওয়াত বন্ধ করে দেয়া হলো, কেমন তেলাওয়াত বন্ধ করে দেয়া হলো। এই চিন্তা করে বেহুশ হইয়া ওই জান্নাতের বাগানে পইরা যাবে। তারা বেহুশ হইয়া ৮,০০০ বছর সেখানে পড়ে থাকবে। ৮,০০০ বছর পর তারা আবার জ্ঞান ফিরে পাবেন। এক পর্যায়ে আল্লাহ তাআলা এবার ঘোষণা করবেন, ও জান্নাতবাসীরা, ও জান্নাতবাসীরা, এ পর্যায়ে তোমাদের মাঝে এমন একজন ব্যক্তি তিলাওয়াত করবেন, তিনি হলেন মাহফিলের প্রধান অতিথি। প্রধান অতিথি নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার নবীজির কথা যখন আল্লাহ তাআলা ঘোষণা করে দিবেন, নবী আমার পবিত্র কুরআনুল কারীমের এমন একটি সূরা তিলাওয়াত করবেন যেই সূরাটিকে পবিত্র কুরআনের মাতা বলা হয়। সুবহানাল্লাহ। উম্মুল কুরআন বলা হয়। ওই সূরাটা আমার নবী তেলাওয়াত করবেন। নবী আমার তেলাওয়াত করবেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আল্লাহু আকবার। ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহু আকবার। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরা ইয়াসিন তিলাওয়াত যখন করবেন গো, নবী দাউদ আলাইহিস সালামের তেলাওয়াত শুনিনা মানুষগুলা যেরকম পাগল পারা হয়ে গিয়েছিল, আমার নবীজির তেলাওয়াতে তার চাইতে অনেক 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 গুণে বেশি পাগল পারা হয়ে যাবে। আমার নবীজি ১ বছর নয়, ২০০ বছর নয়, ১০০০ বছর নয়, ২০০০ বছর নয়, ১,০০,০০০ বছর নয়, ২,০০,০০০ বছর নয়, আমার নবীজি এই সূরা ইয়াসিন তেলাওয়াত করে ৮,০০,০০০ বছর কাটাইয়া দিবে। ৮,০০,০০০ বছর পর তেলাওয়াত যখন বন্ধ করবেন, মানুষগুলা বেহুশ হয়ে আবার জান্নাতের ওই মাহফিলে পড়ে যাবে। ৮,০০,০০০ বছর পর্যন্ত বেহুশ হয়ে পড়ে থাকবে। ৮,০০,০০০ বছর পরে এবার সব জান্নাতীরা জ্ঞান ফিরে পাইছে, সব জান্নাতীরা জ্ঞান ফিরে পাবে। জ্ঞান ফিরে পাওয়ার পর জান্নাতি সবগুলা মিলাই এবার বলবে, আল্লাহ এক দফায় এক দাবি, এক দফায় এক দাবি, একটাই মিনতি, একটাই প্রার্থনা। সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন, ও জান্নাতীরা, যা আমি আল্লাহ যাদেরকে জান্নাত দিব তাদের মনের কোনো আশাই তো অপূর্ণ রাখবো না। সুতরাং আজকে তোমরা কি চাও, কি চাও, আমি আল্লাহ তাআলা তোমাদের কি দিয়া দিব। এবার জান্নাতীরা বলবে, আল্লাহ গো, ওগো আল্লাহ, কোরআন তো তুমি নাজিল করেছ গো আল্লাহ। দুনিয়ার বুকে আলেম আমাদের কাছে তেলাওয়াত শুনেছি,
আজকে নবী দাউদ আলাইহিস সালামের কাছে তেলাওয়াত শুনলাম, তোমার হাবিবের সাথে তেলাওয়াত শুনলাম। আল্লাহ গো, ওগো আল্লাহ, একটাবার যদি তুমি আমাদেরকে তেলাওয়াত করে শোনায়া দিত, তোমার জবান থেকে যদি তোমার কোরআনের তেলাওয়াত শুনতে পাইতাম, তাহলে আমরা নিজেদেরকে ধন্য মনে করিতাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের মিনতিতে, জান্নাতীদের প্রার্থনায় এবার তিনি পবিত্র কুরআনুল কারীমের এমন একটি সূরা তেলাওয়াত করবেন, যেই সূরাকে পবিত্র কুরআনের জাতীয় সঙ্গীত বলা হয়। আর একটু জোরে কোন, আর একটু জোরে কোন। যেই সূরাকে পবিত্র কুরআনের জাতীয় সঙ্গীত বলা হয়, আমার আল্লাহ তাআলা সেই সূরাটা তেলাওয়াত শুরু করে দিবেন। আর-রহমান আল্লামাল কুরআন। আল্লাহু আকবার। খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আশ-শামসু ওয়াল কমারু বিহুসবানিন ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমান যখন তেলাওয়াত শুরু করে দিবে, নবী দাউদ আলাইহিস সালাম, আমার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের তেলাওয়াতে যেরকম মানুষগুলা পাগল পারা হয়েছিলেন, তার চাইতেও বেশি পাগল পারা হয়ে যাবে। আল্লাহ তাআলা এই সূরা আর রহমান তেলাওয়াত করে 8 কোটি বছর কাটায়া দিবে। যেই মাহফিল আমার আল্লাহ তাআলা যেই মাহফিল করবেন জান্নাতে, ওই মাহফিল আল্লাহ আমাদেরকে করার তৌফিক দিয়েছেন দুনিয়াতে। আমরা সবাই খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে এই মাহফিলে আমাদেরকে এসে বসার জন্য তৌফিক দান করেছেন, ওই আল্লাহর দরবারে সকলেই শুকরিয়া জ্ঞাপন করে তেল মন উজাড় করে দেহের সমস্ত শক্তিকে খাটিয়ে জোরে সরে বলে আলহামদুলিল্লাহ, আরো জোরে বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন আশরাফুল আম্বিয়া হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফার প্রতি যেই নবীজি এই পৃথিবীতে এসে দেখতে পেলেন মানুষ মস্তিষ্ক শোষিত জ্ঞানের দ্বারা নির্যাতিত হয়ে, নিপীড়িত হয়ে, নিষ্পেষিত হয়ে নানা রকমের অনাচার, অবিচার, মিথ্যা, জুলুম, হিংসা, বিদ্বেষ, মারামারি, কাটাকাটি, হাঙাহাঙি, দাঙ্গাদাঙ্গি, জোরজার, মল্লুকতার, পাল্টিদার, ভোক্তার, এমন একটা সময় আমার নবী, আপনার নবী, দয়ার নবী, মায়ার নবী, গাছের নবী, মাছের নবী, পাহাড়ের নবী, পর্বতের নবী, সাগরের নবী, শরীরের নবী, দুজাহানের নবী এই পৃথিবীতে এসে কোরআনের বৈপ্লবিক আন্দোলন করে পথ হারা মানুষদেরকে সঠিক পথে গিয়ে দিয়ে তাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দিলেন। জোরে সরে বলি মারহাবা। ওই নবীর সামনে সকলে দরুদ ও সালাম জানাই, সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের মাঝে পবিত্র কুরআনুল কারীমের একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমার মহান মালিক, আমার মহান প্রভু, আমার মহান আল্লাহ, তিনি যদি আমাকে